নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন কম সময়ের মধ্যে কীভাবে সর্ষে খোল থেকে তরল জৈব সার তৈরি করা যায়। আর একটা কথা সেটা হলো, আপনারা সকলেই জানেন গাছের ওভারঅল গ্রোথের জন্য নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, প্রোটিন সহ বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস কতখানি জরুরি। তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, যাতে করে আপনারা জানতে পারবেন এই তরল জৈব সারে কোন কোন উপাদানগুলি কত কত পরিমাণে রয়েছে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। ওয়েলকাম টু ডিবি গার্ডেনার। এই যে দেখুন, আমরা সর্ষার খোল নিয়েছি। এই সর্ষার খোলটা আমরা নিয়েছি 35 টাকা কিলো করে। আপনারা 30 থেকে 35 টাকা কিলো হিসেবে যে কোনো দোকান থেকে, যেসব দোকানে থাকে ওখান থেকে পেয়ে যাবেন। এখানে আমাদের হাফ কিলো সর্ষার খোল আছে। এবার আমরা কি করছি দেখুন, এই যে আমরা একটা বালতি নিচ্ছি। বালতি নেওয়া হয়ে গেল। এবার এই যে সর্ষার যে খোলগুলো আছে, এই সর্ষার খোলগুলো আমরা এই বালতিতে দিয়ে দিলাম। এই যে সর্ষার খোল দেখতেই পাচ্ছেন। এবার এখানে আমরা 2 লিটার জল মিশিয়ে নেব। এই যে আমাদের 1 লিটারের বোতল জল ভরে নিয়েছি, 2 লিটার জল মিশিয়ে দেব। এবার ভালোভাবে যাতে মিশিয়ে যায় ওই জন্য এটাকে আমরা ঘেটে দিচ্ছি, আপনারাও তাই করবেন। এবার এটাকে 7 দিন পর্যন্ত ঢাকা দিয়ে রাখবেন। ঢাকা দেওয়ার সময় মনে রাখবেন, এটা সম্পূর্ণ ঢাকা দেবেন না। এই যে দেখুন, আমি হালকা ফাঁকা রেখেছি, এরকম ফাঁকা রেখে দেবেন। আর এটাকে প্রতিদিন ঢাকাটা খুলে একবার করে এই যে আমরা যেটা ভিজিয়েছি সর্ষার খোলটা, সেটাকে ঘেটে দেবেন। আমরা অনেকে সর্ষে খোলের সার ব্যবহার করলেও জানি না যে এর মধ্যে কোন কোন উপাদানগুলি কত কত পরিমাণে রয়েছে। তাহলে চলুন আমরা জেনে নিই একবার এর মধ্যে কোন কোন উপাদানগুলি রয়েছে। এর মধ্যে যেমন প্রোটিন রয়েছে 38%, অয়েল রয়েছে 5%, সঙ্গে রয়েছে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো এনপিকে। এনপিকে রয়েছে এখানে 4:1:1 অনুপাতে, মানে নাইট্রোজেন রয়েছে 4%, ফসফরাস রয়েছে 1% আর পটাশিয়াম রয়েছে 1%। তাহলে আপনারা সহজেই বুঝতে পারছেন কেন সর্ষে খোলের সার গাছের জন্য এত উপকারী। আজকে 7 দিন সর্ষে খোলের সার প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমরা কিছুটা তরল সার তুলে নিয়ে একটা গ্লাসের মধ্যে ছেঁকে নেব। তৈরি আমাদের তরল জৈব সার। এর কালারটা দেখুন কত মিষ্টি হয়েছে। কিন্তু এখন আমরা এটাকে ডাইরেক্ট গাছে অ্যাপ্লাই করতে পারবো না। গাছে অ্যাপ্লাই করলে গাছ মরে যাবে। তাহলে কি করতে হবে? তাহলে প্রত্যেক 1 গ্লাস পিছু আমাকে ফ্রেশ জল মিশিয়ে নিতে হবে 10 গ্লাস। তাহলে 1 গ্লাস সার 10 গ্লাস জল, এই নিয়ে 11 গ্লাস। এবার এটাকে মিশিয়ে তারপরে আমরা গাছে অ্যাপ্লাই করব, যেটা গাছের জন্য ভালো। একটা কথা সবসময় মনে রাখবেন, কম সার গাছে দেওয়া ভালো, কিন্তু বেশি সার কোনো সময় ভালো না। আপনার একটা বিষয়ে কোশ্চেন করতে পারেন যে এর কালারটা এমন কেন? আমরা তো কয়েকটা ভিডিও দেখেছি, সেখানেও তো কালার কিছুটা ঘোলাটে। তাহলে বলি, যত বেশি পচবে আর যত ডিকম্পোস্ট হবে, ততই কালার ধীরে ধীরে চেঞ্জ হবে। 7 দিনে সেমি ডিকম্পোস্ট হয়, এটা ঠিক। সেই কারণে 7 দিনে যখন আমরা সার ব্যবহার করি, তখন তার সঙ্গে জলের পরিমাণটা কিছুটা বেশি মিশিয়ে নিই। আপনারা বাড়িতে একবার ট্রাই করুন। কালারটা কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। জল মেশানো আমাদের হয়ে গেছে। এবার দেখে নিচ্ছি কালারটা কেমন হয়েছে। দেখুন, কালারটা এখন অনেকটাই হালকা, যেটা আমাদের গাছের জন্য বেশ উপকারী। এই যে সারটা, এই সারটা আমরা গাছে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর দেব। বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। যদি আপনারা কিছুটা জল বেশি দিয়ে গাছে যদি আরও 10 দিন পর পর দিতে চান, দিতে পারেন। যে পরিমাণটা কিছুটা আপনারা বেশি নিলেন, জলের সঙ্গে মিশিয়ে নিলেন, মিশিয়ে নিয়ে দিতে পারেন। তাতে করে আপনারা প্রত্যেক 15 দিন অন্তর অন্তর জলটা গাছে গাছে দিতে পারেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর অবশ্যই গার্ডেনিং সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবেন। তাতে করে যখনই নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে, তখনই সেই ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। নমস্কার।